সায়ান আর মনীষা তাদের 4 বছরের একমাত্র ছেলে মায়ানকে নিয়ে বড় শহরে বসবাস করত। সায়ান একটি ভালো চাকরি করত আর মনীষা বাড়িতেই থাকত। তারা বেশ সুখেই বাস করত। একদিন ছুটির দিনের সকালে হঠাৎ দরজায় বেল বাজলে সায়ান দরজা খুলে পোস্ট অফিস এর পিয়নকে দেখতে পায়। সে খুব অবাক হয়। সে অবাক হয়ে ভাবে তাদেরকে চিঠি পাঠাবে কে। খামটা নিয়ে সে বসার ঘরে ঢুকে খাম খুলে চিঠিটা বের করে পড়ে। চিঠিটা এসেছে তার কোম্পানির হেড অফিস থেকে। এবছর কোম্পানির লস হওয়ায় কোম্পানির খরচ কমানোর জন্য অন্য অনেকের সাথে সায়ানের চাকরি ও চলে যায়। সে খুবই ভেঙে পড়ে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সংসারের এত খরচ সে কিভাবে সামলাবে কিছুই বুঝতে পারছিল না। সে অনেক চিন্তা করল। তারপর তার স্ত্রীকে সব খুলে বলার সিদ্ধান্ত নিল। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কাল সকালে আমার অফিসের হেড অফিস থেকে একটা চিঠি এসেছে। কোম্পানির এবছর অনেক লস হয়েছে, তাই অন্য অনেকের সাথে আমার চাকরি চলে গেছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে কিভাবে কি হবে? সংসার খরচ, ছেলের স্কুল, গাড়ির লোন, এত খরচ কিভাবে আসবে? তুমি এত চিন্তা করো না। আল্লাহ একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দিবেন। তুমি আল্লাহর নাম নিয়ে কাল থেকে নতুন চাকরি খুঁজতে থাকো। কপালে যা আছে তাই হবে। সায়ান তারপর দিন থেকেই নতুন চাকরি খুঁজতে থাকল। সে ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল, কিন্তু কোথাও তার কোনো চাকরি হবার কোনো সম্ভাবনা দেখা গেল না। সেদিন দিন খুব হতাশ হয়ে পড়তে লাগল। কয়েকদিন পর তাদের বাড়িতে মনীষার ছোটবেলার বন্ধু মালা এলো, তার মেয়ে তুষিকে নিয়ে। মনীষা আর মায়ান দরজায়। মালা আর তুষিকে দেখে খুবই খুশি হল। মালা আর মনীষা তাদের ছেলেবেলার অনেক গল্প করল। মায়ান তার খেলনাগুলো দিয়ে তুষির সাথে খেলতে লাগল। মনীষা তার সাধ্যমতো মালা আর তুষিকে অনেক কিছু রান্না করে খাওয়ালো। সায়ান তখন বাসায় ছিল না। সে একটা ইন্টারভিউ দিতে অন্য শহরে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর বাচ্চারা যখন খেলা করছিল, তারা দুই বন্ধু ব্যালকনিতে চলে এলো। মনীষা তার বন্ধুকে তার বারান্দার বাগান দেখাচ্ছিল আর তারা গল্প করছিল। কথায় কথায় মনীষা তার ছেলেবেলার ঘনিষ্ঠ বন্ধুকে তাদের সমস্যার কথাগুলো সব বলল। বলতে বলতে সে খুব ভেঙে পড়ছিল। মনীষা, তুই এত ভেঙে পড়িস না। এত ভালো রান্না করতে পারিস তুই। আমি নিশ্চিত তুই কেটারিং এর ব্যবসা শুরু করলে ভালো করবি। আমি অবশ্যই তোদেরকে সাহায্য করার চেষ্টা করব। তুই কোনো চিন্তা করিস না। আরও কিছুক্ষণ গল্প করে মালা তার মেয়েকে নিয়ে চলে গেল। দুদিন পর মালা তার অফিস থেকে মনীষাকে ফোন করে তাকে অনুরোধ করে আগামীকাল তার অফিসের একটা প্রোগ্রাম এর জন্য 20 জনের খাবার রান্না করে দেওয়ার জন্য। সে মনীষাকে অগ্রিম টাকাও পাঠিয়ে দেয়। মনীষা ভাবতে থাকে, সে তো রাজি হলো ঠিকই, কিন্তু তার মতো একজন সামান্য গৃহিণী এত বড় অফিসের এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এর খাবার ঠিক মতন রান্না করতে পারবে কি? যদি রান্না খারাপ হয় তাহলে তার বন্ধু মালার বদনাম হবে। ভাবতে ভাবতে সায়ান ঘরে এলে সে সায়ানকে সব খুলে বলে। ছোটবেলার বন্ধুর অনুরোধ সে ফেলতে পারেনি, কিন্তু সে এই রান্নার কাজ ঠিক মতো করতে পারবে কিনা তা নিয়েও চিন্তিত। ওহো, মনীষা, তুমি এত চিন্তা করো না। তুমি তো কত ভালো রান্না করো।
তুমি কাল রান্না করে দিও, আমি নিজে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসব। তুমি দেখো, সবাই তোমার রান্নার খুব প্রশংসা করবে। পরদিন সকালে খুব ভোরে উঠে মনীষা নিজেই বাজার করে আনলো আর খুব মনোযোগ দিয়ে সব রান্না করল। সায়ান দুপুরের আগেই মালার অফিসের ঠিকানায় খাবার পৌঁছে দিয়ে এলো। মালার অফিসের সবার মনীষার রান্না করা খাবার খেয়ে খুব ভালো লাগলো। প্রতিটি খাবারই ছিল খুব তাজা আর সুস্বাদু। আস্তে আস্তে মালার অফিসে মনীষার খাবার এর অর্ডার বাড়তে লাগলো। তার রান্না করা খাবার সবাই পছন্দ করত, কারণ সে সব সময় নিজে গিয়ে ফ্রেশ জিনিস কিনে এনে রান্না করত। ধীরে ধীরে তার সুনাম বাড়তে লাগল। মালার অফিসের বাইরে ও খাবারের অর্ডার ও আসতে লাগল। সায়ানের একার পক্ষে এত অর্ডার ডেলিভারি সম্ভব ছিল না, তাই তারা একটা ফুড ডেলিভারি কোম্পানির সাথে চুক্তি করল তাদের খাবার পৌঁছে দেয়ার। আস্তে আস্তে তাদের আর্থিক অবস্থা ও ফিরতে লাগল। মনীষা একটা রেস্টুরেন্ট খুলল তার নিজের। শহরের সবাই তার খাবার খুব পছন্দ করত। এর মধ্যে সায়ানের একটা বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি হয়ে গেল। তাদের দিন আগের চেয়ে আরো অনেক বেশি ভালো কাটতে লাগল। বিপদে পরিবারের সবার সবাইকে সাহায্য করলে সহজে বিপদ কাটানো সম্ভব।